ফর্মুলাটা হচ্ছে সিম্পলি E ইজ ইকুয়াল টু mc স্কোয়ার। ওকে, সো E ইকুয়ালস mc স্কোয়ার দিয়ে আমরা কি করতে পারি, আমরা একটা ছোট একটা পার্টিকেল ধরো যার ম্যাস হচ্ছে m, সেটার সমতুল্য শক্তি বা তার ইকুইভ্যালেন্ট এনার্জি কতটুক সেটা বের করতে পারি। অ্যান্ড এটা আমাদের কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি ডিসকাস করার স্কোপ নাই, এটা আমরা ফিজিক্সে সেকেন্ড পেপারে পড়বো এটা কিভাবে আসছে অ্যান্ড কেন এটা দরকার। বাট এখানে আমাদেরকে জাস্ট মনে রাখতে হবে আমরা কোনো একটা ওয়েতে যদি একটা ম্যাসকে এনার্জিতে কনভার্ট করে ফেলতে পারি, এরকম মানে আমরা একটা ম্যাসকে এরকম এনার্জিতে কনভার্ট করে ফেললাম, ওকে, সো সেই এনার্জির অ্যামাউন্টটা ইজ ইকুয়াল টু হবে mc স্কোয়ার। ওকে, সো এটার এই ফর্মুলাটা আমাদেরকে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারলেই হবে, এটার ব্যাপারে আমাদের বেশি কিছু জানার দরকার নেই। আমাদেরকে বলবে যে একটা ইলেকট্রন যদি আমার কাছে থাকে, 1 ইলেকট্রন, সেটাকে যদি আমি সাম সর্ট অফ এনার্জিতে কনভার্ট করে ফেলতে পারি আমি কত জুল এনার্জি পাবো। সো ফর্মুলা হচ্ছে ইজ ইকুয়াল টু mc স্কোয়ার, যেখানে m হচ্ছে ইলেকট্রনটার ম্যাস আর সি স্কোয়ার হচ্ছে 9 ইন্টু 10⁻16, লাইটের ভেলোসিটি 3 ইন্টু 10⁸, ওইটার স্কোয়ার, সো এত জুল। একটা ইলেকট্রনকে এনার্জিতে কনভার্ট করতে পারলে আমি এতটুকু এনার্জি পাবো। আচ্ছা, সো আইনস্টাইনের ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্সের পর আমাদের এরপর দেখতে হবে প্ল্যাঙ্কস ফোটন থিওরি। প্ল্যাঙ্কস ফোটন থিওরি, সো প্ল্যাঙ্কের একটা থিওরি আছে, এটা হচ্ছে সায়েন্টিস্ট ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক এক সায়েন্টিস্ট বলছে যে যখন কোনো একটা জায়গা থেকে এনার্জি রেডিয়েট হয়, এনার্জি যখন রেডিয়েট হয় বা লাইট ওয়েভ যখন রেডিয়েট হয় বা আলোক তরঙ্গ যখন রেডিয়েট হয়, সেটা কন্টিনিউয়াসলি রেডিয়েশন না হয়ে বা বিকিরিত না হয়ে সেটা স্মল প্যাকেট আকারে রেডিয়েটেড হয়, মানে এরকম ছোট ছোট প্যাকেট আকারে এটা এখান থেকে রেডিয়েটেড হয়। এই এক একটা প্যাকেট হচ্ছে এক একটা এনার্জির প্যাকেট। তুমি যদি এটাকে একটু বড় করে দেখো, তুমি চিন্তা করতে পারো এটা হচ্ছে একটা এনার্জির প্যাকেট, এটার কোনো ম্যাস নাই, বাট এটা হচ্ছে একটা এনার্জির ছোট প্যাকেট। আর এই এনার্জি প্যাকেটটাকেই আমরা বলি ফোটন বা লাইটের পার্টিকেল। লাইট অ্যাকচুয়ালি ফোটন পার্টিকেলের কালেকশন, অ্যান্ড লাইট অ্যাট দ্য সেম টাইম একটা ওয়েভ, মানে লাইট হচ্ছে ওয়েভও আবার পার্টিকেল, এগুলো আমরা ফিজিক্সে ডিসকাস করি। সো এই লাইটের পার্টিকেলকে আমরা ফোটন বলি, মানে এই যে তোমার চোখে যে লাইট আসতেছে, ধরো এরকম একটা লাইট রে আসতেছে, এটা আসলে অনেকগুলো ছোট ছোট ফোটন পার্টিকেল এইভাবে তোমার চোখে আসতেছে। অ্যান্ড এই মোশনটা হচ্ছে ডিসক্রিট, মানে বিচ্ছিন্ন, এমন না যে একটা না আসতেছে, এখানে একটা এখানে একটা, এরকম একটা গ্যাপ দিয়ে দিয়ে আসতেছে। ওকে, সো এই লাইটের যে ফোটন পার্টিকেল, এইটা রিলেটেড প্ল্যাঙ্কের ফোটন থিওরি আছে। সো প্ল্যাঙ্ক বলছে যে এই যে ফোটন, একটা ফোটন, সেই একটা ফোটনের এনার্জি হচ্ছে E ইজ ইকুয়াল টু এইচএফ। অ্যান্ড এই ফোটনটা খুব মিস্টেরিয়াস একটা পার্টিকেল, এটার কোনো ম্যাস নাই, এটার ম্যাস হচ্ছে 0, বাট এটার ভেলোসিটি হচ্ছে লাইটের স্পিডের সমান, কারণ ও নিজেই লাইট, ফোটনই লাইট। সো ওর ভেলোসিটি হচ্ছে সি, যেটাকে আমরা সি বলি, লাইটের স্পিড 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। অ্যান্ড এই এনার্জি E ইজ ইকুয়াল টু হচ্ছে এইচএফ, যেখানে এফ মানে হচ্ছে ওর এই ফোটনটার ফ্রিকোয়েন্সি, মানে এই যে এটা তো আসলে ফোটন পার্টিকেলগুলো আসলে এরকম একটা ওয়েভ ফর্ম করে করে আগায়, তো এই ওয়েভটার ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমরা ম্যাথে দেখব ইজ ইকুয়াল টু হচ্ছে সিম্পলি এইচএফ অর এইচ মিউ। আর এটা যেহেতু একটা লাইট ওয়েভ, এই পুরোটা এটা যেহেতু একটা লাইট ওয়েভ, তার স্পিড হচ্ছে সি, মানে লাইটের ভেলোসিটি, আর তার ফ্রিকোয়েন্সি যদি নিউ হয়, তাহলে দেখো উই ক্যান রাইট, আমরা যেমন ওয়েভে লিখতে পারি ভি ইকুয়ালস এফ ল্যামডা, সিমিলারলি লাইটের জন্য লিখতে পারি সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা অর এফ ল্যামডা আর কি। সো এখান থেকে ল্যামডা ইজ ইকুয়াল টু, সরি, নিউ বা এফ ইজ ইকুয়াল টু কত লেখা যায়, সি ওভার ল্যামডা। সো আমরা এই ফর্মুলাটাকে চেঞ্জ করে এভাবে লিখতে পারি, নিউ অর এফ এর জায়গায় লিখতে পারি সি বাই ল্যামডা। সো এইটাও এনার্জি বের করা একটা ফর্মুলা, ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। আবারও মনে করে দেই, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এই প্ল্যাঙ্কের নামেই 6.626 ইন্টু 10⁻−34 জুল সেকেন্ড। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট হচ্ছে কাইন্ড অফ গডস কনস্ট্যান্ট, মানে এটা পুরো ইউনিভার্সের সব জায়গায় আছে, এমন কোনো জায়গা নাই যেখানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের অ্যাপ্লিকেশন নাই। সামহাউ প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের সাথে এটা রিলেটেড, সব কিছুতে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আছে। ওকে,
আচ্ছা, সো এটা তুমি আস্তে আস্তে বুঝবা পরবর্তীতে। সো এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34, আর একটা ফোটনের এনার্জি হচ্ছে ইজ ইকুয়াল টু HF ইজ ইকুয়াল টু HC বাই ল্যামডা। সো এইখানে এই থিওরিটা আর এই থিওরিটার দুইটা কিন্তু একটু ডিফারেন্ট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ম্যাস আছে এরকম কারোর জন্য, আর এটা হচ্ছে ফোটন পার্টিকেলের জন্য, মানে যাদের কোনো ম্যাস নাই। এখন আসি যে আরেকটা থিওরি আছে এখানে, সেটাকে বলা হয় ডি ব্রগলিজ ওয়েভ থিওরি। ডি ব্রগলি নামক একজন সায়েন্টিস্ট, তার একটা থিওরি আছে, সেটা হচ্ছে ডি ব্রগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি প্রিন্সিপাল। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি প্রিন্সিপাল। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি প্রিন্সিপাল মানে হচ্ছে তরঙ্গ কণা দ্বৈত নীতি। ওকে, বাংলা হচ্ছে তরঙ্গ কণা দ্বৈত নীতি। এটা দিয়ে ডি ব্রগলি বলছে যে ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে হচ্ছে লাইট হচ্ছে একটা পার্টিকেল, ফাইন। আবার হাইগেন নামক একজন সায়েন্টিস্ট বলছে যে লাইট হচ্ছে একটা ওয়েভ। তারপর লাইটের ওয়েভ প্রপার্টির কেসে খুব স্ট্রংলি প্রুফ দিছে হচ্ছে সায়েন্টিস্ট হাইগেন, সায়েন্টিস্ট ইয়াং, তারপর এরকম আরও অনেকেই। আর আইনস্টাইন আর ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে যে লাইট হচ্ছে অ্যাকচুয়ালি পার্টিকেল। সো পরবর্তীতে তারা দেখছে যে আসলে লাইট দুইটাই, লাইট অ্যাট দ্য সেম টাইম একটা পার্টিকেল অ্যান্ড লাইট অ্যাট দ্য সেম টাইম একটা ওয়েভ। ওকে, সো লাইটের হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপাল আছে, এটাকে বলা হয় যে তার দ্বৈত নীতি, মানে সে অ্যাকচুয়ালি একটা টু ফেস, তার ওয়েভ প্রপার্টিও আছে আবার পার্টিকেল প্রপার্টিও আছে। সো পরবর্তীতে ডি ব্রগলি বলছে যে শুধু এটা লাইটের জন্য না, এটা অ্যাকচুয়ালি সবার জন্যই ট্রু। যে কোনো পার্টিকেলেরই ওয়েভ প্রপার্টিও আছে, মানে সে অ্যাকচুয়ালি একটা ওয়েভ, অ্যান্ড যে কোনো পার্টিকেলেরই আবার পার্টিকেল প্রপার্টিও আছে, মানে তার একটা ম্যাস আছে, একটা ভলিউম আছে, মানে একটা ম্যাস আছে এরকম। ওকে, মানে আচ্ছা, এখানে পার্টিকেল প্রপার্টি বলতে ম্যাস বোঝায় না, অ্যাকচুয়ালি পার্টিকেল প্রপার্টি বলতে বোঝায় মোমেন্টাম আছে। ওকে, সো ডি ব্রগলি বলছে যে আসলে লাইটের মতো ছোট ছোট যত পার্টিকেল আছে, যেমন ইলেকট্রন, প্রোটন, আমাদের মতো বড় সাইজের অবজেক্ট দিয়ে এটা বোঝা যায় না, বাট একদম অ্যাটমিক স্কেলে যেসব পার্টিকেল আছে তাদের একটা পার্টিকেল প্রপার্টি বা কণা ধর্ম আছে, যেটাকে আমরা বাংলায় বলি কণা ধর্ম। সেই কণা ধর্মটা হচ্ছে ওর মোমেন্টাম বা ওর ভরবেগ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সে অ্যাকচুয়ালি একটা ওয়েভের মতো থাকে, মানে সে একটু অসিলেট করতে করতে আগায়, মানে সে এরকম একটু আপ ডাউন করতে করতে আগায়। ওকে, মানে নেচারের সব কিছুই এরকম আসলে ওয়েভ ফর্ম করে করে সামনে প্রোপাগেট করে। সো এইটাকে বলি যে তার তরঙ্গ ধর্ম বা ওয়েভ প্রপার্টি। ক্লিয়ার? সো ডি ব্রগলি এটা রিলেটেড একটা ফর্মুলা দিছে, সেই ফর্মুলাটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু পি ফর মোমেন্টাম অর ভরবেগ, পি ফর মোমেন্টাম অর ভরবেগ, পি ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই ল্যামডা। এইচ হচ্ছে সেই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, আর ল্যামডা হচ্ছে তার ওয়েভ লেংথ। মানে এটা ইউজ করে তুমি একটা অবজেক্টের মোমেন্টাম থেকে তার সাথে রিলেটেড যে ওয়েভটা আছে সেই ওয়েভটার মোমেন্টাম, তার সাথে রিলেটেড ওয়েভটার ওয়েভ লেংথ বের করতে পারবা। এখানে লেফট সাইডে হচ্ছে এটা একটা পার্টিকেল প্রপার্টি বা কণা ধর্ম, আর রাইট সাইডে এটা হচ্ছে একটা ওয়েভ প্রপার্টি বা তরঙ্গ ধর্ম। অ্যান্ড ডি ব্রগলি দেখাইছে এটা অ্যাকচুয়ালি ইনভার্সলি প্রপোর্শনাল, যেটা যত বেশি হয় তার উল্টাটা তত কম হয়। যেমন আমরা অনেক বড় সাইজের অবজেক্ট, দ্যাটস ওয়াই আমাদের মোমেন্টাম অনেক বেশি একটা ইলেকট্রনের তুলনায়। সো আমাদের ওয়েভ লেংথটা একদম ন্যানোমিটার স্কেলে, যেটা আমরা টেরই পাই না। আমরা কিন্তু হালকা এরকম ওয়েভ ফর্ম করতেছি, বাট আমরা এটা টের পাচ্ছি না। বাট আমরা যদি একটা অ্যাটমের ভিতরে এটাকে অবজার্ভ করি, তখন দেখবো যে আসলে এই যে আমরা ছোটো থেকে শিখে আসছি নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরে, এই থিওরিটা আসলে ঠিক না, এটা ভুল। ইলেকট্রন আসলে এখানে ঘুরে না, ইলেকট্রন আসলে এখানে জাম্প করে, মানে সে এরকম ওয়েভ ক্রিয়েট করে করে এরকম একটা খুব কমপ্লেক্স মোশনে ঘুরে। অ্যান্ড এই যে আমরা বোরের অ্যাটমিক মডেল পড়লাম, এটাও অ্যাকচুয়ালি ভুল, এটাও এখানে আর পরবর্তীতে কাজ করে না।
সো এর জন্য আমাদের একটা নতুন মডেল লাগে, যেটা হচ্ছে কোয়ান্টাম মডেল, যেটা এখন সবচেয়ে প্রোফাউন্ড। সো ইলেকট্রন অ্যাকচুয়ালি এখানে ঘুরে না, ইলেকট্রন এখানে অ্যাকচুয়ালি ওয়েভ ফর্ম করে, একটা ওয়েভ ফর্ম করে ঘুরতে থাকে। অ্যান্ড তার পজিশনও অ্যাকচুয়ালি ডিটারমাইন করা যায় না, সে কখনো এখানে থাকে কখনো এখানে থাকে, খুবই কমপ্লেক্স একটা মোশনে এখানে ঘুরতে থাকে সে। সো আমরা সেটাকে প্রেডিক্ট করি, আমরা অ্যাকুরেটলি বের করতে পারি না, আমরা প্রেডিক্ট করি যে ওর কোন কোন জায়গাটায় থাকার প্রবাবিলিটি বা সম্ভাব্যতা বা পার্সেন্টেজ সবচেয়ে বেশি, সেগুলোকে আমরা বলি অরবিটাল। যেমন 4D অরবিটাল, 3D অরবিটাল, এগুলো তোমরা শিখছো আগেও। সো এগুলো আমরা এই চ্যাপ্টারে আবার পড়বো। যাই হোক, সো এখানে ডি ব্রগলির ফর্মুলা হচ্ছে P = h ল্যামডা, আর P হচ্ছে অ্যাকচুয়ালি মোমেন্টাম, যেটাকে আমরা বলি ম্যাস টাইমস ভেলোসিটি। বাট অ্যাকচুয়ালি মোমেন্টাম ইজ ইকুয়াল টু mv, ঠিক আছে, বাট এটা পার্টিকেলের জন্য, মানে এমন পার্টিকেল যার ম্যাস আছে তাদের জন্য। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে লাইট এমন একটা পার্টিকেল যার কোনো ম্যাস নাই, বাট লাইটের মোমেন্টাম আছে। এই যে লাইটের কথা বলতেছি বা ফোটনের কথা বলতেছি, ওর ম্যাস 0, বাট ওর একটা মোমেন্টাম আছে। ওর মোমেন্টাম আছে, ওকে। সো ওর মোমেন্টামটা কত দেখো, ওর মোমেন্টামটাই এই ডি ব্রগলি ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে পারি। সো এখানে আমরা লিখি লাইটস মোমেন্টাম P = হচ্ছে h/λ, তারপর লাইটস এনার্জি, লাইটের যে পার্টিকেল আর কি, একটা ফোটন, তার এনার্জি, লাইটস এনার্জি হচ্ছে E = h নিউ, E = hc/λ। অ্যান্ড একটা জিনিস খেয়াল করো, এই যে h/λ যে কথাটা লেখা আছে সেটাই কিন্তু P। সো লাইটের এনার্জি হচ্ছে PC, মানে লাইটের মোমেন্টাম ফোটন পার্টিকেলের মোমেন্টামের সাথে লাইটের ভেলোসিটি মাল্টিপ্লাই করলেই আমরা লাইটের এনার্জি পাবো। ওকে, সো লাইটের জন্য এই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল। আর ইন জেনারেল যে কোনো পার্টিকেলের জন্য ফর্মুলাগুলো হচ্ছে এরকম, এটা হচ্ছে ফর লাইট, আর লাইট ছাড়া যে কোনো পার্টিকেলের জন্য E = mc², এটা কাজ করবে, আর P = h/λ, এটাও কাজ করবে। অ্যান্ড সেই পিকে আমরা আবার ম্যাস টাইমস ভেলোসিটিও লিখতে পারবো। সাবধান থেকেও, কেমিস্ট্রি বইগুলোতে এগুলো কিন্তু খুবই ভুলভাবে লেখা। কেমিস্ট্রি বইতে এগুলো প্রুফ করছে এভাবে যে E = আমরা জানি mc², এটাকে আমরা ভেঙে লিখলাম mc × c। mc হচ্ছে লাইটের ম্যাস, আর লাইটের ভেলোসিটি, এটা লাইটের মোমেন্টাম, আর এই হচ্ছে লাইটের ভেলোসিটি। সো এইভাবে প্রুফ করছে, এটা কিন্তু কমপ্লিটলি ভুল। আবার এরকম প্রুফ করছে যে এটা হচ্ছে মোমেন্টাম, আমরা জানি মোমেন্টাম হচ্ছে h/λ, সো E = hc/λ। এটা কিন্তু কমপ্লিটলি রং, লাইটের কোনো ম্যাস নেই, লাইটের ম্যাস হচ্ছে আনডিফাইন্ড, মানে 0 হচ্ছে ওর রেস্ট ম্যাস, আর লাইটের অ্যাকচুয়াল ম্যাস হচ্ছে আনডিফাইন্ড। যাই হোক, এইগুলো অনেক কমপ্লেক্স ডিসকাশন, যেগুলো ফিজিক্সে ডিসকাস করবো, বাট ফর নাও এটাই জেনে রাখো, লাইটের মোমেন্টাম এই ফর্মুলা P = h/λ, লাইটের এনার্জি এই ফর্মুলা, আর ফর এনি পার্টিকেল এনার্জি = mc², আর mv = P = h/λ। এটা হচ্ছে ফর এনি পার্টিকেল। ওকে, সো এই কয়টা থিওরি আমাদের আজকে লাগবে, ক্লিয়ার? সো ফার্স্টে ওয়েভ দেখলাম, ওয়েভের এই একদম বেসিক জিনিসগুলো, দেন আইনস্টাইনের ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্স, দেন প্ল্যাঙ্কস ফোটন থিওরি, আর দেন আমরা দেখলাম ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি প্রিন্সিপাল। এখানে একটা গ্রাফ আছে, যে ডি ব্রগলির গ্রাফটা দেখতে কেমন, আমরা যদি একটা পার্টিকেলের ওয়েভ প্রপার্টি ভার্সেস পার্টিকেল প্রপার্টিটাকে গ্রাফ করি, তখন আমরা এরকম একটা গ্রাফ দেখব। ওকে, যত ল্যামডা কম তত আমার মোমেন্টাম বেশি, আর যত মোমেন্টাম কম তত আমার ল্যামডা বেশি। এর জন্য লাইটের ওয়েভ লেংথটা বেশি সিগনিফিক্যান্ট। ওকে, সো যত একটা পার্টিকেলের ওয়েভ লেংথ বেড়ে যাবে তত তার মোমেন্টাম কমে যাবে। ওকে, আচ্ছা, যাই হোক, সো এইগুলো রিলেটেড ম্যাথ আমাদের দেখতে হবে। সো আমরা এখন একটু ম্যাথে যাই। সো ম্যাথ নাম্বার 1-এ বললাম দ্য ফ্রিকোয়েন্সি, মানে কম্পাঙ্ক, দ্য ফ্রিকোয়েন্সি অফ আ রেডার ওয়েভ
is 3.35 into 10 to the power 8 hertz. What is its energy? What is its energy in joule unit? And আরেকটা কোশ্চেন বললাম, what is its energy in kilojoule per mole unit? এই কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে। সো এখানে আমাদের এনার্জি বের করতে বলছে ফার্স্টে। সো উই নো যে এই যে রেডার ওয়েভ, মানে যত কিছু আছে, রেডার ওয়েভ বলো, রেডিও ওয়েভ বলো, তারপর এই যে ওয়াইফাই, মোবাইলের নেটওয়ার্ক, তারপর এই যে ভিজিবল লাইট যেটা তোমার বাল্ব থেকে তোমার চোখে আসতেছে, সবই কিন্তু আলটিমেটলি লাইট। কিছু লাইট আমরা চোখে দেখি, সেগুলোকে আমরা ভিজিবল লাইট বলি, আর কিছুকে আমরা দেখি না। যেমন মোবাইলের নেটওয়ার্ক একটা লাইট, যেটাকে আমরা দেখি না। তারপর তোমার ওয়াইফাই নেটওয়ার্কটা একটা লাইট, যেটাকে আমরা দেখি না। তারপর ব্লুটুথ একটা লাইট, এগুলো সবই অ্যাকচুয়ালি কি লাইট। ওকে, সো এখন এই রেডার ওয়েভের ফ্রিকোয়েন্সি বলে দিচ্ছে আমাদেরকে বলছে এটা এনার্জি কত। সো এনার্জি ইজ ইকুয়াল টু কত, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। সো এনার্জি হচ্ছে সিম্পলি এইচ নিউ। সো এইচ হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 34, আর নিউ হচ্ছে 3.35 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এত জুল। ওকে, সো এটা ক্যালকুলেট করবা। So 2.21971 into 10 to the power negative 25 joule. খুবই স্মল এনার্জি, বাট স্টিল সিগনিফিকেন্ট। আচ্ছা, এখন কিলো জুল পার মোল ইউনিটে কত, এটা দিয়ে বোঝায় যদি আমার কাছে এরকম, মানে এটা একটা ফোটন পার্টিকেলের এনার্জি বের করছি আমরা। ম্যাগনেটিক ওয়েভ না, ওইটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলে। মানে এই যে লাইট ওয়েভই অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ম্যাগনেটিক ওয়েভ বলতে কিছু নাই, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে। আচ্ছা, সো এখানে আমাদেরকে বলছে হোয়াট ইজ ইটস এনার্জি ইন কিলোজুল পার মোল ইউনিট। সো এটা দিয়ে বুঝাইছে, এটা তো আমরা একটা ফোটনের এনার্জি বের করছি, একটা ফোটনের এনার্জি বের করছি। যদি এরকম 1 মোল ফোটন থাকতো, তখন আমার টোটাল এনার্জি কত হইতো? তখন টোটাল এনার্জিটা হইতো যে 1 মোলে কয়টা থাকবে, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এতগুলো। সেটা হচ্ছে 1 মোলের টোটাল এনার্জি, অ্যান্ড এটাকে কিলো জুলে নিতে বলছে। সো 1 জুল মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 কিলো জুল। সো এটাই হচ্ছে আমার কিলো জুল পার মোল ইউনিটে আনসার। সেটা কত আসে, এত ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 10 টু দি পাওয়ার -3। সো এটা আসে 1.33 ইন্টু 10 টু দি পাওয়ার -4 কিলো জুল পার মোল। কিলোজুল পার মোল, ঠিক আছে। এরপরে আমরা পরের ম্যাথটায় যাই, ম্যাথ নাম্বার 2। ম্যাথ নাম্বার 2তে বললাম দ্য মাইক্রোওয়েভ used in your oven, used in an oven, ওভেনের মধ্যে যে মাইক্রোওয়েভ আর কি, সেটাও একটা লাইট। So the microwave used in an oven radiates heat energy of 1.2 centimeter wavelength. Calculate the energy of a photon. Calculate energy of a photon radiated in this microwave. সো এখানে একটা ফোটনের এনার্জি বের করতে বলছে। সো ই ইজ ইকুয়াল টু ওয়েভলেংথ যেহেতু দেওয়া আছে, সো আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, hc বাই ল্যামডা। অ্যান্ড এখানে এইচ হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34, সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর ল্যামডাটা এখানে সেন্টিমিটার আছে, আমাদের মিটার বানাই নেওয়া উচিত। সো 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -2, এত জুল। এটাই
অনেক সময় এই এনার্জিটাকে ইলেকট্রন ভোল্ট ইউনিটে বের করতে পারে। সো সবসময় মনে রাখবা 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। ইলেকট্রন ভোল্টও এনার্জির একটা ইউনিট, আর সেই ইউনিটটাকে জুলে কনভার্ট করার জন্য আমার সিম্পলি ইলেকট্রনের যে চার্জটা আছে সেইটা লিখে তত জুল লিখতে হবে। সো আমরা যদি এটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাই তাহলে এইটাকেই আমরা তোমার ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করে দিব। ক্লিয়ার? ওকে, সো এই হচ্ছে আমাদের ফোটন রিলেটেড যে ম্যাথগুলো ছিল সেগুলো। আর সবসময় মনে রাখবা এটা হচ্ছে একটা ফোটনের এনার্জি। ধরো যদি বলতো ক্যালকুলেট এনার্জি অফ 3 ফোটনস, তখন এখানে তুমি আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করতা। এক একটা ফোটনের এনার্জি হচ্ছে এই ফর্মুলা দিয়ে আমরা বের করি। জুল ইউনিটে রাখলে হবে। আমি বললাম যে এটাকে যদি কোশ্চেনে ইলেকট্রন ভোল্ট ইউনিটে চাই সেটাকে তুমি এভাবে কনভার্ট করবা। সো এই হচ্ছে আমাদের লাইট রিলেটেড যে ম্যাথগুলো ছিল সেগুলো। আর এবার আমরা আগের দিনের কয়েকটা ম্যাথে যাই। একটু ওয়েট। এখন আবার সেই বোর মডেল নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, সো বোর মডেলের আমরা একদম বেসিক ম্যাথ থেকে স্টার্ট করি, দেন গ্র্যাজুয়ালি টাফের দিকে যাব। সো একদম ফার্স্ট যে ম্যাথ সেটা হচ্ছে হোয়াট ইজ দি অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন। ট্রাই করবো সবগুলো টাইপ যাতে কভার হয়। হোয়াট ইজ দি অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন রোটেটিং ইন থার্ড এনার্জি লেভেল অফ হাইড্রোজেন অ্যাটম। অর্থাৎ হচ্ছে বোর মডেলটা আমরা কেন ইউজ করি, কারণ এটা হাইড্রোজেনের জন্য বা হাইড্রোজেনের কাছাকাছি যেসব অ্যাটম আছে হিলিয়াম, লিথিয়াম, সেইগুলোর জন্য ভালোই কাজ করে। বুঝতে পারছো? এর জন্য বোর মডেল এখনও আমরা শিখি, বাট আসলে সবচেয়ে জেনারেলাইজড হচ্ছে কোয়ান্টাম মডেল। ওকে, আচ্ছা, সো হোয়াট ইজ দি অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন রোটেটিং ইন থার্ড এনার্জি লেভেল অফ হাইড্রোজেন অ্যাটম। কথা হচ্ছে হাইড্রোজেনের চারপাশে তো একটা অরবিট, তাহলে থার্ডটা কোত্থেকে আসলো? এটা অ্যাকচুয়ালি এইগুলা মানে অরবিটগুলো থাকে বাট ইলেকট্রন থাকে না সেগুলোয়। ওকে, অরবিট একদম ইনফিনিট পর্যন্ত আছে। তো এখানে একটা হাইড্রোজেন অ্যাটম, তার এই যে ফার্স্ট, এটা হচ্ছে তার ফার্স্ট অরবিট, দেন এইখানে সেকেন্ড, থার্ড, এরকম, বাট ওইগুলোতে ইলেকট্রন নাই আর কি। ক্লিয়ার? সো এখন এইটাতে আমরা তোমার এই থার্ড অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে চাই, যেটা বোর মডেলের ডিরেক্ট ফর্মুলা ছিল যে একটা nth অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ L ইজ ইকুয়াল টু mvr ইজ ইকুয়াল টু nh/2π। সো আমরা দেখো এখানে n জানি, থার্ড যেহেতু, তাই এখানে n-কে লিখলাম 3, h হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 ডিভাইডেড বাই 2π। সো এটা ক্যালকুলেট করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, এটা একদমই সহজ ম্যাথ। এরপর ম্যাথ নাম্বার 2। আচ্ছা, সো এখানে ম্যাথ নাম্বার 2-তে বলছে ক্যালকুলেট অ্যাঙ্গুলার মোমেন্টাম of the electron rotating in M shell
rotating in M shell of an atom. If radius of that shell is 3.6 into 10 to the power minus 8 centimeter, what is the electron's velocity? What is the electron's velocity? এটা বের করতে বলছে। সো আমাদের ফার্স্টে থার্ড অরবিট, এখানে এম শেল বলতে কি বুঝাইছে দেখো, ফার্স্ট অরবিটটাকে আমরা কি বলি, কে, তারপরেরটা এল, তারপরেরটা এম। সো এখানে থার্ড অরবিটের কথাই বোঝাইছে। সো সেটার অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা খুব ইজিলি বের করতে পারি, যে সেটার অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইজ ইকুয়াল টু NH বাই 2 পাই, হুইচ ইজ 3 ইন্টু H ডিভাইডেড বাই 2 পাই। ওকে, আচ্ছা, এখন বলছে রেডিয়াস অফ দ্য শেল ইজ এত, হোয়াট ইজ দ্য ইলেকট্রনস ভেলোসিটি। সো রেডিয়াস দেওয়া আছে, ভেলোসিটি বের করবো। কীভাবে করবো দেখো, উই নো যে এই অ্যাঙ্গুলার মোমেন্টামটাই ইজ ইকুয়াল টু হচ্ছে MVR ইজ ইকুয়াল টু NH বাই 2 পাই। সো এখানে আমরা ম্যাস জানি ইলেকট্রনের 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31, আর ভি আমাদের বের করতে হবে। রেডিয়াস দেওয়া আছে, সেন্টিমিটার ইউনিটে দেওয়া আছে, আমরা মিটারে নিয়ে নিব। আর NH বাই 2 পাই এর ভ্যালুটা এখানে দেওয়া আছে, মানে এটা আমরা একটু আগে বের করছি। সো সেটাকে এখানে নিয়ে আসলাম। সো এই দুইটাকে সলভ করে তুমি এখান থেকে ভি এর ভ্যালু বের করবা। ভি এর ভ্যালু আসবে তোমার 9.64 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার পার সেকেন্ড। আর এখানে যে NH বাই 2 পাই যেটা ছিল, এই ভ্যালুটা, সেটা আসবে হচ্ছে তোমার ক্যালকুলেট করলে দেখবা এটা আসবে 3.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যে ম্যাথটা দেখব, এরপর ম্যাথ নাম্বার 3। আচ্ছা, একটু ওয়েট। ম্যাথ নাম্বার 3, ম্যাথ নাম্বার 3-তে বলছে রেডিয়াস অফ অ্যান অরবিট, radius of an orbit of hydrogen atom is 8.5 into 10 to the power minus 8 centimeter, and velocity of the electron, and velocity of an electron is 5.4452 into 10 to the power 7 centimeter per second. বলছে ইন হুইচ অরবিট দি ইলেকট্রন ইজ রোটেটিং, কয় নম্বর অরবিটে এটা ঘুরতেছে। সো কীভাবে বের করবো এটা দেখো, উই নো MVR ইজ ইকুয়াল টু NH বাই 2 পাই। সো এখানে এম জানি 9.11, এখানে সবাই সেন্টিমিটারে, তো আমরা CGS করে দেখি এটা। সো 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28, ভি হচ্ছে 5.4452 ইন্টু 10 টু দি পাওয়ার 7, আর হচ্ছে 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8। এন বের করবো, এইচকে আমরা CGS ইউনিটে লিখবো। সো 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 ডিভাইডেড বাই 2 পাই। এখান থেকে এন বের করবা ক্যালকুলেট করে। সো এন এর ভ্যালু আসবে তোমার 4, অলমোস্ট 4 আসবে আর কি, 3.99 সামথিং আসবে, তুমি ওইটাকেই 4 মনে করবা। ওকে, সো এইগুলো একদমই সহজ ম্যাথ, কোনো প্যাচ নাই। দেন ম্যাথ 4, ম্যাথ 4 টাইপটা হচ্ছে এরকম যে দুইটা এনার্জি ডিফারেন্স দিয়ে দেবো দুইটা অরবিটের। এখানে কোশ্চেনটা দেখো, দি এনার্জি ডিফারেন্স মানে শক্তির পার্থক্য, দি এনার্জি ডিফারেন্স বিটুইন টু এনার্জি লেভেলস
two levels of hydrogen atom is 245.9 kilojoule per mole. ইউনিটটা একটু খেয়াল করো। তো এখানে কোশ্চেনে বলছে ক্যালকুলেট দি ওয়েভলেংথ and frequency of energy radiation when the electron of hydrogen atom jumps from the higher to lower energy level. কোশ্চেনটাই বলছে যে একটা অ্যাটমে এরকম কয়েকটা এনার্জি লেভেল আছে, অ্যান্ড যত দূরের এনার্জি লেভেল তত তার এনার্জি বেশি। মানে একটা অ্যাটমের সবচেয়ে কাছে যেটা সেটা হচ্ছে সবচেয়ে লো এনার্জি লেভেল, যত দূরে যাব এনার্জি তত বাড়বে। ওকে, সো এরকম দুইটা এনার্জি লেভেলের মধ্যে এটা হচ্ছে হায়ারটা, মানে এটার এনার্জি হচ্ছে EH, মানে এনার্জি অফ হায়ার অরবিট, আর এটা হচ্ছে লোয়ার EL। সো এই দুইটার মধ্যে ডিফারেন্সটা বলে দিছে, এনার্জির ডিফারেন্স হুইচ ইজ EH মাইনাস EL, সেই ডিফারেন্সটা বলে দিছে এটা হচ্ছে 245.9 কিলোজুল পার মোল। মানে 1 মোলের জন্য এনার্জি এত। তাহলে মানে যদি 1 মোল ইলেকট্রন এইখানে মানে জাম্প করে, মানে যেটা বোঝাইছে যে আসলে এই এনার্জি ডিফারেন্সটা বলতে কি বোঝায়, একটা ইলেকট্রন যদি এখান থেকে এখানে নিচে নেমে আসে, তার এই ডেল ই অ্যামাউন্ট এনার্জি বাইরে ছেড়ে দিতে হবে। আর উল্টাটা হচ্ছে যদি একটা ইলেকট্রন নিচের অরবিটে থাকে অ্যান্ড সে যদি উপরের অরবিটে জাম্প করে যেতে চায়, তাহলে তার এই ডেল ই অ্যামাউন্ট এনার্জি অ্যাবজর্ব করতে হবে। ওকে, সো আবার দেখো যেটা বলছিলাম যে একটা ইলেকট্রন যদি উপরের একটা এনার্জি লেভেলে উঠতে চায়, তার একটা এনার্জি সার্টেন এনার্জি অ্যাবজর্ব করতে হয়। সেটা হচ্ছে এই নিচের এনার্জি লেভেলটার আর উপরের এনার্জি লেভেলটার যে এনার্জি ডিফারেন্স সেই অ্যামাউন্টটা। আর সিমিলারলি একটা ইলেকট্রন যদি উপরের একটা অরবিট থেকে, মানে যে এরকম উপরের একটা অরবিট থেকে নিচের এনার্জি লেভেলে নেমে আসতে চায়, তখন তাকে এই দুইটা অরবিটের মধ্যে যে এনার্জির ডিফারেন্স সেই অ্যামাউন্ট এনার্জিটা বাইরে ছেড়ে দিতে হয়। ওকে, এখন সেই এনার্জির অ্যামাউন্টটা এখানে বলে দেওয়া আছে কিলো জুল পার মোল ইউনিটে। এটা দিয়ে বুঝাইছে যদি 1 মোল ইলেকট্রন এরকম নেমে আসতো তখন টোটাল এনার্জি এত লাগতো, আর একটা ইলেকট্রনের জন্য কত লাগতো। মানে ব্যাপারটা এরকম যে 1 মোলের জন্য এনার্জি লাগে 245.9 কিলো জুল or 245.910 কিউব জুল। তাহলে একটার জন্য কতটুক লাগে? একটার জন্য কম লাগবে ডেফিনেটলি। আর 1 মোলে আমরা জানি অ্যাভোগাড্রো নাম্বার অ্যামাউন্ট থাকে, সো এটাকে 6.02 ইন্টু 10⁻23 দিয়ে ডিভাইড করে দেব। ক্লিয়ার? সো একটা ইলেকট্রনের জন্য এনার্জি হচ্ছে এইটুক। সো এটাই হচ্ছে আমার ডেল ই এর অ্যাকচুয়াল ভ্যালু। ডেল ই হচ্ছে 245.9 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23 জুল। ওকে, এখন আমাদেরকে কি বলছে দেখো, ক্যালকুলেট দি ওয়েভলেংথ অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ এনার্জি রেডিয়েশন ওয়েন ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম জাম্পস ফ্রম হায়ার টু লোয়ার এনার্জি লেভেল। মানে একটা ইলেকট্রন যখন এরকম একটা হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার একটা এনার্জি লেভেলে জাম্প করে আসে, তখন সে কী করে, এনার্জি রেডিয়েট করে। আর সেই এনার্জিটাই কি, ডেল ই। সো সেটা তো আমাদের কাছে আসেই। আর একটা এনার্জি রেডিয়েট করতেছে, এই এনার্জিটা আসলে কি হিসেবে রেডিয়েট হইতেছে, লাইট। তার মানে এই লাইটটার এনার্জি এতটুক, তাহলে এই লাইটটার এনার্জি যদি এইটুক হয়, তাহলে সেই লাইটটার ওয়েভলেংথ আমরা বের করতে পারবো। উই নো যে এখন এখানে লাইটের এনার্জিটাই হচ্ছে ডেল ই, মানে এই দুইটার ডিফারেন্সটা আর কি। অ্যান্ড উই নো লাইটের এনার্জি হচ্ছে এইচ টাইমস নিউ। সো আমার টার্গেট হচ্ছে এখান থেকে নিউ বের করা।
সো এখানে এই ভ্যালুগুলো বসাও। তাহলে তুমি এটার ফ্রিকোয়েন্সিটা হার্টস ইউনিটে পেয়ে যাবা। এটা ক্যালকুলেট করলে ভ্যালু আসে তোমার 6.1629 ইন্টু 10⁻14 হার্টস অর পার সেকেন্ডও লিখতে পারো। আর যদি এটার ওয়েভলেংথ বের করতে চাই, উই নো ডেল ই মানে ওই যে রেডিয়েটেড এনার্জি, সেটাই হচ্ছে এখন একটা লাইট। সো hc বাই ল্যামডা, এখান থেকে ল্যামডা ইজ ইকুয়াল টু hc ডিভাইডেড বাই ডেল ই। সো এখানে অ্যান্সারটা আসে 4.867 ইন্টু 10⁻⁻7 মিটার। ওকে, সো এটাকে তুমি যদি আবার মিটারে অনেক ছোট আসছে, এটাকে যদি আমরা একটা কম্পারেটিভলি স্মল ইউনিটে নিয়ে যেতে চাই, উইচ ইজ ন্যানোমিটার, যেটা অনেক কমন। সো আমরা ন্যানোমিটারও নিতে পারি এটাকে চাইলে 10⁻9 দিয়ে মাল্টিপ্লাই করে। সো তখন এটা আসে 4.867 ইন্টু 10⁻2 ন্যানোমিটার। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এই যে 486 ন্যানোমিটার আসছে, এটাকে একটু ভাঙায় লিখলে কি লেখা যায়, 480 ন্যানোমিটারের মতো, তাই না? কাছাকাছি ওরকম। অ্যান্ড এই 480 ন্যানোমিটারের যে লাইট থাকে সেটার কালার হচ্ছে মানে এই যে এখানে যে আমরা যে ওয়েভ লেন্থটা পাইছি, এটা হচ্ছে কি ওই যে রেডিয়েটেড যে লাইট ওয়েভ সেটার ওয়েভ লেন্থ আর কি। সো এই যে একটা এখান থেকে আমরা যে একটা পেলাম, ওয়েভ লেন্থ পেলাম, এই ওয়েভ লেন্থটা ইউজ করে আমরা এই লাইটের কালার বের করতে পারবো। অ্যান্ড একটা চার্ট আছে এরকম যে কত ওয়েভ লেন্থের কালার কীরকম দেখা যায়। এই 486 ন্যানোমিটার রেঞ্জের কালার হচ্ছে গ্রিন কালার, মানে দেখা যাবে এই ইলেকট্রনটা যদি এখান থেকে জাম্প করে নিচে আসে, তুমি একটা গ্রিন কালারের লাইট দেখতে পারবা। ওকে, আর এই যে আমরা আশেপাশে সব অবজেক্টের যে কালার দেখতেছি, এটা এই মেকানিজমেই কাজ করে। এটা আমরা পরে শিখব যে আসলে কালার কিভাবে ফর্মড হয়। তোমার এই যখন একটা অবজেক্টের উপর লাইট ওয়েভ পড়ে, তখন এরকম ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়ে এনার্জি পেয়ে উপরের অরবিটালে চলে যায় টেম্পোরারিলি, দেন তারা আবার জাম্প করে যখন নিচে নামে তখন একটা এনার্জি ছেড়ে দেয়। সেই এনার্জিটাই হচ্ছে আমরা কালার হিসেবে দেখি। ওকে, আচ্ছা, সো এরপরে আমরা তার পরের ম্যাথে যাই। কয়টা হইল? ম্যাথ 4, এবার ম্যাথ 5। এরপর আমরা একটা ম্যাথ দেখি। এখানে একটা কোশ্চেন আছে যে হোয়াট ইজ দি রেডিয়াস অফ সেকেন্ড বোরস অরবিট ইন লিথিয়াম অ্যাটম। অর্থাৎ হচ্ছে এখানে বোর অরবিট কেন বললো, কারণ এই যে ফর্মুলাগুলো আমরা ইউজ করতেছি এগুলো সব হচ্ছে বোর মডেল থেকে আসছে। অ্যান্ড এই বোর মডেল যেটা, এটা অ্যাকচুয়ালি মানে এই যে রেডিয়াসগুলো আমরা বের করি, এগুলো একটাও অ্যাকচুয়াল অ্যান্সার না। মানে আসলেই যদি একটা অ্যাটমকে আমরা দেখতে পারতাম, এখান থেকে এই যে অ্যান্সারগুলো বের করতেছি এগুলো ভুল, এগুলো পুরোপুরি কারেক্ট না। এগুলো শুধু বোর মডেলের জন্য আমরা ট্রাই করতেছি। ওকে, সো বোর অরবিট বললেও তুমি এটাকে নর্মাল অরবিটই মনে করবা। সো রেডিয়াস অফ দি সেকেন্ড বোর অরবিট মানে লিথিয়াম যে অ্যাটমটা আছে তার সেকেন্ড অরবিটের রেডিয়াস কত। সো রেডিয়াস বের করার ফর্মুলা আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি যে r ইজ ইকুয়াল টু m স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই 4π² mz e স্কোয়ার। এখানে সব ভ্যালু বসাইতে হবে, বাট খেয়াল রাখতে হবে যেহেতু ফর্মুলাটা ই কন্টেইন করে, দ্যাটস ওয়াই আমরা সবাইকে সিজিএসে বসাবো। সেকেন্ড বোর অরবিট বলছে, সো এন এর ভ্যালু হচ্ছে 2, আর সিজিএসে এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড ডিভাইডেড বাই 4π²। এম হচ্ছে লিথিয়াম, আচ্ছা এম হচ্ছে একটা ইলেকট্রনের ম্যাস, সিজিএসে সেটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻28। জেড, লিথিয়ামের জেড কত? জেড মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার, তাই না? সো লিথিয়ামের জন্য হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 3 নাম্বার, সো এটার জেড হচ্ছে 3। আর ইলেকট্রনের চার্জ সিজিএসে হচ্ছে 4.8 ইন্টু
10⁻⁻10 ESU। সো এগুলো ক্যালকুলেট করি, তাহলে অ্যান্সার আসবে 2 স্কোয়ার ইন্টু 6.626 টাইমস 10⁻⁻27 স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার mze স্কোয়ার। তা আসে 7.06 ইন্টু 10⁻⁻9 এত মিটার। ন্যানোমিটারে নিলে 7.06 ন্যানোমিটার। ক্লিয়ার? সো এইভাবে আমরা, আচ্ছা সরি, এটা সেন্টিমিটারে আসছে, আমরা সবাইকে সিজিএসএ করছি না, সো এটা তো সেন্টিমিটারে আসছে। তো ন্যানোমিটারে নিলে অ্যাকচুয়ালি ন্যানোমিটার দরকার নেই, এখানে রেখে দিই, এটাই আমাদের অ্যান্সার। ন্যানোমিটার নিতে চাইলে 10⁻7 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম। আচ্ছা, এরপর ম্যাথ নাম্বার 6। ম্যাথ নাম্বার 6 was খুবই স্ট্রেট ফরওয়ার্ড। ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন revolving in third orbit of hydrogen atom. সো ভেলোসিটি বের করতে বলছে থার্ড অরবিটে। সো ভেলোসিটির আমরা যে ফর্মুলা শিখছিলাম, একটা ফর্মুলা ছিল v is equal to 2 pi z স্কোয়ার ডিভাইডেড বাই nh। সো এটা এখানে অ্যাপ্লাই করা যায়। সো এখানে 2 pi z হচ্ছে z হচ্ছে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, তারপর এখানে ইলেকট্রনের চার্জ হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻10 স্কোয়ার ডিভাইডেড বাই n। থার্ড অরবিটে n এর ভ্যালু হচ্ছে 3, আর এইচটাকেও এখানে আমরা আর্গ সেকেন্ডে বসাবো 6.626 ইন্টু 10⁻⁻27। সো এত সেন্টিমিটার পার সেকেন্ড আসবে, কারণ সবাইকে সিজিএসএ নিছি। সো এটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার আসবে 7.27 ইন্টু 10⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড। তুমি চাইলে আবার মিটার পার সেকেন্ডও এখান থেকে নিতে পারো। আচ্ছা, এরপরে আমরা ম্যাথ নাম্বার 7-এ যাই। ম্যাথ নাম্বার 7-এ বলছে ইফ দি এনার্জি অফ ফার্স্ট বোর অরবিট is negative 13.5815 electron volt, what will be its energy of third orbit in joules unit, আচ্ছা, ফার্স্ট অরবিটের এনার্জি বলছি, থার্ডেরটা বের করতে হবে। আচ্ছা, এখানে যখনই দেখবে এরকম অরবিট কম্পেয়ার করতে বলবে, তুমি এই ফর্মুলাটাকে আগে একটু সাইডে লিখে নিবা, যে এর ফর্মুলা হচ্ছে -2 পাই স্কোয়ার mz স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই n স্কোয়ার h স্কোয়ার, এটা আমরা জানি। সো একটা ফিক্সড অ্যাটমে কী কী ফিক্সড থাকে দেখো, 2 পাই স্কোয়ার একটা কনস্ট্যান্ট, মাইনাস একটা কনস্ট্যান্ট, 2 পাই স্কোয়ার একটা কনস্ট্যান্ট, m একটা কনস্ট্যান্ট, ইলেকট্রনের ম্যাস ফিক্সড। একটা অ্যাটমের জন্য z এর ভ্যালুটা ফিক্সড, একটা অ্যাটমে ইলেকট্রনের চার্জও সবসময় ফিক্সড, তাহলে উপরে সবাই কনস্ট্যান্ট, এইচ স্কোয়ারও কনস্ট্যান্ট। বাট আলাদা আলাদা অরবিটে এন এর ভ্যালু আলাদা আলাদা হয়। সো আমরা বলতে পারি এনার্জিটা আসলে এন স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। সো উই ক্যান রাইট ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক অফ এন স্কোয়ার। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে ফার্স্ট অরবিটের মানে যে কোনো একটা অরবিটের এনার্জি ডিভাইডেড বাই আরেকটা অরবিটের এনার্জি ইজ ইকুয়াল টু সেকেন্ড অরবিটটার এন নাম্বার ডিভাইডেড বাই প্রথম অরবিটটার এন নাম্বারের স্কোয়ার, তাই না? এই যে ইনভার্সলি প্রপোর্শনাল থেকে এরকম লেখা যায়
যে E1 হচ্ছে N1 স্কোয়ারের প্রপোর্শনাল, E2 হচ্ছে N2 স্কোয়ারের প্রপোর্শনাল। আচ্ছা, এখন দেখো ফার্স্ট অরবিটের এনার্জি, এটা হচ্ছে আমাদের E1, সেটা বলে দিচ্ছে এত ইলেকট্রন ভোল্ট। নেগেটিভ আমরা শুধু ভ্যালু দিয়ে করব, এনার্জিটা সবসময় নেগেটিভ আসবে, এটা তুমি বুঝতেই পারতেছো যে এখানে এনার্জির ভ্যালু সবসময় নেগেটিভ, কারণ এগুলো সবাই পজিটিভ কোয়ান্টিটি বা ধনাত্মক, সো এটা নেগেটিভই আসবে। আমরা এখানে নেগেটিভটা না নিয়ে শুধু পজিটিভটা দিয়ে ডিল করি, অথবা চাইলে একবারে নেগেটিভটাই দিয়ে দিতে পারো। ধরো এটা হচ্ছে নেগেটিভ 13.5815 ইলেকট্রন ভোল্টেই রাখলাম। এবার E2 ইজ ইকুয়াল টু N2 স্কোয়ার। আমাদের E2-র কেসে N2 কত? N2 হচ্ছে 3, সো 3 স্কোয়ার ডিভাইডেড বাই N1 কত? 1 স্কোয়ার। সো এখান থেকে E2-র ভ্যালু বের করব। সো E2 আসবে হচ্ছে -1/9 টাইমস 13.5815 এত ইলেকট্রন ভোল্ট, যেটা ক্যালকুলেট করলে আসবে -13.5815 ডিভাইডেড বাই এত ইন্টু 1/9 আর কি। সো এটা আসে -1.5 ইলেকট্রন ভোল্ট। সো এটাই হচ্ছে আমাদের থার্ড অরবিটের এনার্জি, বাট সেটা জুল ইউনিটে নিতে বলছে। সো ইলেকট্রন ভোল্টকে জুলে কিভাবে নেয় একটু আগে বলে আসছিলাম, যে এটাকে ইলেকট্রনের চার্জের সাথে মাল্টিপ্লাই করে দিতে হয়। সো এটা মাল্টিপ্লাই করলে -2.414 ইন্টু 10⁻⁻⁻⁹। ক্লিয়ার? সো যখনই এরকম অরবিট ওয়াইজ কম্প্যারিজন দেখবা, তুমি ট্রাই করবে এরকম একটা প্রপোর্শনাল বা একটা ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক নিয়ে আসতে। যেমন ভি এর জন্য এটা দেখাই, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 2π/z² ডিভাইডেড বাই NH। এখানে দেখো 2π কনস্ট্যান্ট, জেড কনস্ট্যান্ট, ইও কনস্ট্যান্ট, এইচও কনস্ট্যান্ট। সো আমরা বলতে পারি ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল অফ এন। মানে নিচের একটা অরবিটে ভেলোসিটি অনেক বেশি থাকে, বাট এন যত ইনক্রিজ হয়, এন এর ভ্যালু যত ইনক্রিজ হয়, তত উপরের অরবিটে এটা স্লোলি দৌড়ায়। সো সবচেয়ে কাছে যে ইলেকট্রন, সেটা সবচেয়ে দ্রুত ঘুরে, আর সবচেয়ে দূরে যে সে তত আস্তে ঘুরে। সিমিলারলি রেডিয়াসের জন্য এটা দেখা যায়, যেমন উই নো আর ইজ ইকুয়াল টু n²h² ডিভাইডেড বাই 4π²mze²। এখানে এরা সবাই কনস্ট্যান্ট, এগুলো সবাই কনস্ট্যান্ট। সো বলা যায় আর ইজ প্রপোর্শনাল টু বা সমানুপাতিক অফ n²। মানে এক নম্বর অরবিট যদি ধরো এক নম্বর অরবিট যদি রেডিয়াস 1 হয়, বা এক নম্বর অরবিটের রেডিয়াস যদি 2 হয়, 2 নম্বরের রেডিয়াস হবে এটার 4 গুণ, মানে এন এর স্কোয়ারের প্রপোর্শনাল। তো সো দেখা যাবে ওইটা হবে 8, রেডিয়াস হবে 8। তারপরেরটা হবে তোমার 9 গুণ, মানে 9 দুগুণী 18, তখন 18 সাইজের একটা রেডিয়াস, মানে এটা হচ্ছে স্কোয়ারের প্রপোর্শনাল। ওকে, যাই হোক, সো এইগুলো একটু মাথায় রেখো যে একটা অ্যাটমে রেডিয়াস n² এর প্রপোর্শনাল, ভেলোসিটি n এর ইনভার্সলি প্রপোর্শনাল, আর এনার্জি n² এর ইনভার্স প্রপোর্শনাল। মুখস্থ করার কিছু নাই, মেইন ফর্মুলাগুলো মনে থাকলে এটা নিজেই বুঝতে পারবা। আমরা এর পরের ম্যাথ দেখে আজকে কেমিস্ট্রি শেষ করি। আচ্ছা, পরের অ্যাকচুয়ালি ম্যাথ না, আরেকটা থিওরি একটু বলে রাখি, যেটা আমরা নেক্সট ক্লাসে যখন কোয়ান্টাম মডেল পড়ব সেটার জন্য লাগবে। মানে সেটার জন্য লাগবে না, জাস্ট একটা জিনিস দেখাবো যে এই কোয়ান্টাম মডেলটা অ্যাকচুয়ালি কোন থিওরির উপর বেস করে দেওয়া, সেটা আমরা এখানে একটু লিখে রাখি। এই যে কোয়ান্টাম মডেল অফ অ্যাটম, যেটা সবচেয়ে প্রোফাউন্ড অ্যান্ড স্টিল যেটা ফলো করা হয়, সেই কোয়ান্টাম মডেলটা অ্যাকচুয়ালি শ্রোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশনের উপর বেস করে বানানো। সায়েন্টিস্ট এরউইন শ্রোডিঞ্জার, নামের বানানটা একটু টাফ, এরউইন শ্রোডিঞ্জার, নামের উপর আবার এরকম দুইটা আছে, ওয়ের উপর দুইটা ডট আছে, শ্রোডিঞ্জার। সো এরউইন শ্রোডিঞ্জারের একটা ইকুয়েশন আছে, ওয়েভ ইকুয়েশন,
যেটা কোয়ান্টাম মেকানিক্সের একদম মেইন ফাউন্ডেশন, সেটা ইউজ করেই এই অ্যাটমের কোয়ান্টাম মডেলটা দেওয়া হয়। অ্যান্ড সেই ইকুয়েশনটা দেখতে এরকম: ডেল ডেল এক্স স্কোয়ার অফ সাই ডেল ডেল ওয়াই স্কোয়ার অফ সাই প্লাস ডেল ডেল জেড স্কোয়ার অফ সাই প্লাস 8 পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ই মাইনাস ইউ সাই। এটা ম্যাক্সিমাম কেমিস্ট্রি বইয়ে ভুলভাবে লেখা, সো কারেক্টটা একটু লিখে রাখো। ডেল ডেল এক্স স্কোয়ার সাই প্লাস ডেল ডেল ওয়াই স্কোয়ার অফ সাই ডেল ডেল জেড স্কোয়ার অফ সাই প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ইউ সাই ইকুয়াল 0। এটা তুমি কলেজ লাইফেও শিখবা না প্রুফটা, বাট যদি তুমি ভার্সিটিতে ওঠার পর তোমার ফিজিক্স কোর্স থাকে আর সেখানে যদি কোয়ান্টাম মেকানিক্স পড়ায় তাহলে তুমি এটার প্রুফ শিখবা। ওকে, এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের শ্রোডিঞ্জার্স ইকুয়েশন। সো এইটা ইউজ করেই এই যে ইলেকট্রন কোথায় থাকবে, তারপর ইলেকট্রনের ভেলোসিটি কত, সব কিছু এই ইকুয়েশনটা থেকে বের করা হয়। আর এটা খুবই কমপ্লেক্স, ওকে, যেটা আমাদের কলেজ লেভেলের মানে স্কোপের বাইরে। ওকে, সো এই হচ্ছে এরউইন শ্রোডিঞ্জার্স ইকুয়েশন। আর এখানে যে এগুলোকে পার্শিয়াল ডেরিভেটিভ বলে, তোমরা পার্শিয়াল ডেরিভেটিভ হালকা দেখছো গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্লে, ভেক্টর যখন পড়াইছি সেখানে এগুলো হালকা ছিল। সো এখানে ওইটা আছে, মানে এগুলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আর এখানে এই সাইটাকে বলা হয় ইলেকট্রনের পজিশন ফাংশন, মানে ইলেকট্রনটা কোথায় থাকবে সেটা। ওকে, সো আজকে কেমিস্ট্রি এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট দিন কোয়ান্টাম মডেলের জিনিসপত্রগুলো দেখব, যে কোয়ান্টাম মডেলে কি কি নাম্বার আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার ইটসেট্রা। আর আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, এই ম্যাথটা তো তোমরা পারবা, রাইট? এরকম যদি একটা ম্যাথ দেই, আমি বললাম যে হাইড্রোজেনের এই যে ফার্স্ট অরবিট, এটা হচ্ছে ফার্স্ট এনার্জি লেভেল, আর এটা হচ্ছে হাইড্রোজেনের সেকেন্ড এনার্জি লেভেল, সরি থার্ড ওয়ান। সো এটা করতে পারবা না যে একটা ইলেকট্রন যদি এইখান থেকে এইখানে জাম্প করে উঠতে চায়, আমরা জানি হায়ার এনার্জি লেভেলে ওঠার জন্য তার এনার্জিটা অ্যাবজর্ব করতে হয়। তাহলে তার কত ফ্রিকোয়েন্সি অ্যান্ড কত ওয়েভ লেংথের এনার্জি অ্যাবজর্ব করতে হবে, এটা আই হোপ পারবা। এখানে সিম্পলি ওই যে ডেল ই বের করবা। আচ্ছা, আমি এটা একটু করে দিই, দেখো। কোশ্চেনটা হচ্ছে যে হাইড্রোজেনের এখানে একটা হাইড্রোজেনের ফার্স্ট অরবিট থেকে যদি থার্ড অরবিটে একটা ইলেকট্রন জাম্প করে উঠতে চায়, তাহলে সেই ইলেকট্রনটার কত ফ্রিকোয়েন্সি অ্যান্ড কত ওয়েভ লেংথের লাইট বা এনার্জি অ্যাবজর্ব করতে হবে। সো ফার্স্টে ডেলি বের করবা। ডেলি কীভাবে বের করবা? ডেলি হচ্ছে থার্ড অরবিটের এনার্জি মাইনাস ফার্স্ট অরবিটের এনার্জি। এখন আমরা কিন্তু ফর্মুলা জানি যে কোনো একটা অরবিটের এনার্জি কীভাবে বের করে, সেটা হচ্ছে মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। সো এই ফর্মুলা এখানে বসাও, মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই E3 এর ক্ষেত্রে এন এর ভ্যালু হচ্ছে 3, আর মাইনাস দেন E1 হচ্ছে আবার মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই E1 এ এন এর ভ্যালু 1, সো 1 স্কোয়ার এইচ স্কোয়ার। সো এখান থেকে আসবে, আমরা যদি কমন নিয়ে ফেলি একবারে, যে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, এখান থেকে আসবে 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই 3 স্কোয়ার। এখানে এই যে কাজটা করতেছি, এটা ইউজ করে আমরা পরবর্তীতে হাইড্রোজেনের স্পেকট্রাম নামক একটা থিওরি নিজেরাই ডেভেলপ করব এখান থেকে, যে এখানে অ্যাকচুয়ালি স্পেকট্রাম রিলেটেড ডিসকাশন হবে, বাট এটা আপাতত একটা ম্যাথ হিসেবে আমরা দেখতেছি। অ্যান্ড এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, কত আসে? মাইনাস 2 পাই স্কোয়ার, এম হচ্ছে 9.11 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 28, জেড স্কোয়ার, হাইড্রোজেনের জেড হচ্ছে 1, 1 এর স্কোয়ার 1, ই টু দি পাওয়ার 4 হচ্ছে 4.8 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 10 হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, 6.626, এটা স্কোয়ার হবে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 তার স্কোয়ার।
অনেক স্মল একটা ভ্যালু, সেটার সাথে আবার এইটুক মাল্টিপ্লাই 1/1 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার। সো আমরা দুইটা অরবিটের মধ্যে এনার্জির ডিফারেন্সটা এখন নিজেরাই বের করতে পারি। এটা আসছে -1.932 ইন্টু 10⁻⁻11। বলো তো এটার ইউনিট কি? এই এনার্জি ডিফারেন্সটার ইউনিটটা কিসে হবে? হ্যাঁ, এটা হবে আর্গ। সো আমরা এখন ডেলির ভ্যালু জানি, মানে ডেলিটা নেগেটিভ বাট ওইটার মানে ভ্যালুটা কত সেইটা জানি। ক্লিয়ার? মানে এনার্জি ডিফারেন্সটা বুঝলাম, বাট আচ্ছা এনার্জি ডিফারেন্সটা আই গেস একটু ভুল গেছে। দাঁড়াও 2π² mz² e⁴ মানে 1 - 9। ও এখানে মাইনাসটা হবে না, এই যে উপরের যে ক্যালকুলেশনটা ছিল সেখানে আমি একটা ভুলে মাইনাস দিছিলাম, এখানে কিন্তু মাইনাস নাই, দেখো এখানে তো প্লাস। সো এটা ওভারঅল প্লাস হবে, এই অ্যান্সারটা হবে প্লাস। সো ডেলির ভ্যালুটা আমরা পেয়ে গেছি, ডেলি হচ্ছে এত। অ্যান্ড আমরা জানি এই অ্যামাউন্ট এনার্জি সে বাইরে থেকে একটা লাইট হিসেবে অ্যাবজর্ব করছে। তাহলে সেইখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। উই নো del E is equal to h nu, so nu is equal to del E by h। del E হচ্ছে 1.932 ইন্টু 10⁻⁻11 ডিভাইডেড বাই 6 এটা আর্গে আছে, সো আমাদের এইটাকেও এইচটাকেও আর্গে রাখা উচিত, অথবা এইটাকে আমরা একবারে জুড়ে নিয়ে যাই আর এটাকে আমরা এসআইতে দিই। সো এত হার্টস হচ্ছে আমার অ্যান্সার। আর ওয়েভলেংথ যদি বের করতে হয় তাহলে এখন ফ্রিকোয়েন্সি পেয়ে গেলে তো ওয়েভলেংথ বের করাই যাবে। ওয়েভলেংথ হচ্ছে c/নিউ, মানে v/f আর কি। সেখানে 3 × 10⁸ ডিভাইডেড বাই দিস কোয়ান্টিটি। সো আমি মনে করি যে এই টাইপের ম্যাথে তোমাদের আর প্রবলেম হবে না। ওকে, নেক্সট দিন আমরা কোয়ান্টাম মডেল দেখব। আর তোমাদের বাসায় হিউজ একটা হোমওয়ার্ক থাকবে, সো আমি হোমওয়ার্কটা বলে দিই, এটা 1 উইকের মধ্যে কমপ্লিট করবা। কারণ এখানে ম্যাক্সিমাম ম্যাথই অ্যাকচুয়ালি একই টাইপের, তো সো নিজে প্র্যাকটিস করলেই হয়। আমি সব টাইপেরই একটা একটা করে দেখাই দিলাম, এখন তোমাদের নিজেদের অ্যাকচুয়ালি হোমওয়ার্কগুলো করতে হবে। সো আমি বলতেছি কি কি করবা। আচ্ছা, কে কে এখনো হাজারিনাক স্যারের ফার্স্ট পেপার বই কিনো নাই একটু বলো তো? কেউ কে আসো যার কাছে হাজারিনাক স্যারের ফার্স্ট পেপার বই নাই কেমিস্ট্রি? হ্যাঁ হ্যাঁ, আগে 2 জন রাইটার ছিল, এখন একজন মারা গেছে, এর জন্য একজন রাইটার। কেউ আসো যার কাছে এই বই নাই এখনো? না থাকলে এই উইকের মধ্যে অবশ্যই কালেক্ট করবা। তোমার কলেজে কোন বই ফলো করে আমি সেটা কেয়ার করব না, এইখানে পড়তে হলে তোমার অবশ্যই হাজারিনাক স্যারের বই পড়তে হবে। ওকে, সো এখানে তোমার হোমওয়ার্ক হচ্ছে তোমার বইয়ের ওয়ার্কড এক্সাম্পল বা বাংলায় হচ্ছে শিক্ষার্থী নিজে করো। ওয়ার্কড এক্সাম্পল 1 থেকে 10, তারপর মানে 2.1 থেকে 2.10, তারপর ওয়ার্কড এক্সাম্পল 2.14, 2.15, 2.16, তারপর একটু দাঁড়াও, তারপর ওয়ার্কড এক্সাম্পল 2.28 থেকে 2.33, সরি 2.34। সো ওয়ার্কড এক্সাম্পল এই কয়টা, আর সরি ওয়ার্কড এক্সাম্পল আরও আছে, ওয়েট, 2.36 পর্যন্ত, 2.35, 2.36, এই কয়টা হচ্ছে ওয়ার্কড এক্সাম্পল, বাসায় করবা। ওকে, খুবই ছোট ছোট ম্যাথ, একটুও টাফ না, আর যা যা পড়াইছি প্রত্যেকটাই পারবা, বাট নিজের একবার করতে হবে। আর স্টুডেন্ট ওয়ার্ক বা শিক্ষার্থী নিজে করো, যে বক্সে যে ম্যাথগুলো থাকে, স্টুডেন্ট ওয়ার্কের হচ্ছে স্টুডেন্ট ওয়ার্ক 2.3 মানে বক্স 2.3, স্টুডেন্ট ওয়ার্ক 2.3 যে বক্সটা আছে
সেটার 2.1 থেকে 2.4 এর সি। তারপর স্টুডেন্ট ওয়ার্ক এক সপ্তাহ টাইম, সো ডেইলি 5টা করে করলেও হয়ে যাবে। স্টুডেন্ট ওয়ার্কের তোমার দাঁড়াও বলতেছি স্টুডেন্ট ওয়ার্কের 2.5 নাম্বার যে বক্সটা আছে, আমি এখানে পেজ নাম্বার লিখে দিই। 2.5 এর যে বক্সটা আছে 120 নাম্বার পেজে, সেইটার প্রবলেম 2.7.1 থেকে 2.78। আর আগেরটার পেজ নাম্বার হচ্ছে 96। আর এরপর স্টুডেন্ট ওয়ার্কের বক্স নাম্বার বই অ্যাকচুয়ালি একটু ছড়ায় ছিটায় দেওয়া, সো এর জন্য আমি খুঁজে খুঁজে দিচ্ছি, কারণ বইয়ে মাঝখান দিয়ে আবার কোয়ান্টাম মডেলটা দিয়ে রাখছি। স্টুডেন্ট ওয়ার্কের বক্স 2.8 এর 2.14 থেকে 2.27 এর জি নাম্বার। সো এই হচ্ছে তো, সরি আরও একটা আছে স্টুডেন্ট ওয়ার্কের 2.9। 1 উইক না, এটা তুমি 10 দিন টাইম নাও, ওকে? 10 দিনে ঠিক মতো করতে হবে। আবার যদি তুমি খুবই ইন্টারেস্টেড থাকো আর খুবই ফাস্ট করতে পারো, 2 দিনেও করা যায় এগুলো, বা 1 দিনেও করা যায়। 2.9 এর 2.28 থেকে 2.31 এর সি প্রত্যেকটা করবা, অ্যান্ড করার পর আমাকে জানাবা। আমি র্যান্ডমলি তোমাকে কয়েকটা নাম্বার বলবো, তুমি উইদিন 10 মিনিট সেই ছবিগুলো তুলে আমাকে পাঠিয়ে দেবো, ওকে? সো হোমওয়ার্ক হচ্ছে এইগুলো। ওয়ার্ক এক্সাম্পল 2.1 থেকে 10, 14 থেকে 16, 28 থেকে 34, আর 35, 36। আর স্টুডেন্ট ওয়ার্কের এই বক্স নাম্বার 2.3, 5, 8 আর 2.9 সবগুলো ম্যাথই করবা, যেহেতু তোমরা বিগিনার, সো এখন তোমাদের বইয়ের সব ম্যাথই করা উচিত, ওকে?